ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা চালুর সবথেকে খুশির খবর এলো আপনাদের জন্য। আপনাদের বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে সামনের সপ্তাহ থেকেই। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সামনের সপ্তাহ থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য সকলে আবেদন করতে পারবেন। এবার কথায় নয়, শক্ত প্রমাণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভারতীয় কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ায় উদ্দেশ্য মিলেই ট্যুরিস্ট ভিসায় নতুন কাগজযুক্ত এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও পরিবর্তন নিয়েই ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেই নতুন কাগজ দেখাতে ও সেই শর্ত মানতে পারলে এবং পরিবর্তিত নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকলেই পেয়ে যাবেন ভারতে ভ্রমণের সুযোগ। এখন প্রশ্ন হচ্ছে, সকলেই কি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন? ভারতীয় ট্যুরিস্ট ভিসায় বাড়ানো হয়েছে কি ভিসা ফি? কি নতুন কাগজ যুক্ত করেছে ট্যুরিস্ট ভিসায় আবেদনের জন্য? নতুন কি শর্ত ও পরিবর্তন এসেছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। এই সকল প্রশ্নের উত্তরসহ ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে ভারত সরকার ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জারি করে। যদিও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, তবুও ট্যুরিস্ট ভিসার উপর নিষেধাজ্ঞা এতদিনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। অন্যদিকে সাম্প্রতিক বাংলাদেশ আর ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সকল নিষেধাজ্ঞার অবসান ঘটতে চলেছে সামনের সপ্তাহ থেকেই। তাই তো ভারত সরকার পুরোপুরিভাবে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন ভারত ভ্রমণের জন্য, তাদের জন্য এই খবরটি খুবই স্বস্তিদায়ক। এখন প্রথম প্রশ্নের উত্তর। যারা এর আগে ভারতে ভ্রমণ করেছেন, শুধু তারাই পাবেন আবারও ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে। দ্বিতীয় প্রশ্নের উত্তর। ভিসা ফি আগে ৮০০ ছিল, কিন্তু এখন বাড়িয়ে প্রায় দ্বিগুণ মানে ১৫০০ করা হয়েছে। তৃতীয় প্রশ্নের উত্তর। জি হ্যাঁ, আপনারা যারা এর আগে ভারতে ভ্রমণ করেছেন সেই প্রমাণ দেখাতে হবে, যেমন কিভাবে ভারতে গিয়েছিলেন, কতদিন ভারতে ছিলেন, কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কোন হোটেলে ছিলেন, এই সব প্রমাণ দেখাতে পারলেই পেয়ে যাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এখন সর্বশেষ প্রশ্নের উত্তর। প্রতিজনের জন্য ন্যূনতম $১৫০ সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট থাকার কথা ছিল, কিন্তু এখন $১৭০ সমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট থাকতে হবে। এবং আবাসস্থলের প্রমাণ, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বা পানির বিলের ফটোকপি ৩ মাসের বেশি পুরনো নয়। অন্যান্য কাগজপত্রের পাশাপাশি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অতিরিক্ত কাগজপত্র কি লাগবে জেনে নেওয়া যাক। আর্থিক সচ্ছলতার প্রমাণ, শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ন্যূনতম ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা ব্যালেন্স সহ, অথবা ডলার ইন্ডোর্সমেন্ট, ন্যূনতম $১৭০। পেশার প্রমাণ, চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের নো অবজেকশন সার্টিফিকেট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি, শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, কৃষক হলে জমির পর্চার ফটোকপি, গৃহিণী হলে স্বামীর পেশার প্রমাণপত্র। ভ্রমণ পরিকল্পনার প্রমাণ যদি থাকে তাহলে কনফার্মড হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটের কপি। গুরুত্বপূর্ণ তথ্য, ভিসা আবেদন কেন্দ্র ইভ্যাক। বেশিরভাগ আবেদন ইভ্যাকের মাধ্যমে জমা দিতে হয়। ইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইট www.ivacbd.com থেকে আপনি সর্বশেষ আপডেট এবং নির্দিষ্ট ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় সব নথির তালিকা পেতে পারেন। অনলাইন আবেদন, প্রতিটি ভিসার জন্য প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হয়। সঠিক তথ্য, আবেদনপত্রে দেওয়া সব তথ্য এবং জমা দেওয়া সব নথিপত্র যেন সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ হয়। কোনো ভুল তথ্য থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।